যদিও আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে, কিন্তু মিথ্যা। ঠিক ঠিক না? কিন্তু একদিন তো সত্য হবে, না হবে না? জানতো একদিন যাবেই। সারা দুনিয়া এত ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিডিয়ালা এসে বলতেছে, হুজুর আমার ভিউজ হয়েছে একদিনে 25 মিলিয়ন, শুধু আপনার মরণের খবর। এবার বোঝেন ওর পোয়া বারো কিরকম হয়েছে। 25 মিলিয়ন 24 ঘন্টায় ভিউজ হয়েছে আমার মরার খবর। দোয়া করেন আল্লাহ হায়াত দেখ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনার উদ্দেশ্য প্রথম আমাদেরকে এটা বোঝানোর জন্য যে দুটা জিনিস লাগবে, একটা তাওহীদ আর একটা আমল। এই দুটা দিয়ে দুনিয়াতে কি দিয়া মূল্যায়িত হইল এটা বিষয় না। ইমাম বুখারীর কাছে এটা বিষয় না দুনিয়ায় কে কোন জিনিস দ্বারা মূল্যায়িত হইল, দামি হইল, এটা ইমাম বুখারীর বিষয় না, আল্লাহরও বিষয় না, রসুলেরও বিষয় না। ওনার বিষয় হলো যে দুটা দিয়া মূল্যায়িত হবে, একটা হলো তাওহীদ আর একটা হলো কি আমল। আরেক দল আছে আমাদের ভিতরে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে। এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আরে হুজুররা কয়, হুজুররা বলেই, হুজুর্গ কামই বলা, ঠিক না? ওরা এটা মানতে চায় না যে আমল মাপবে। ওরা বলবে এটা আমার মাপবে কি করে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছেন, ওয়ানাজাউ মাওয়াদিনাল কিসত। তোমাদের কাছে যদি মাপার জন্য এত যন্ত্র হতে পারে, তোমরা বাতাসের গতি মাপতে পারো, তোমরা যদি বলের গতি মাপতে পারো, তোমরা যদি বলারের গতি মাপতে পারো, স্পিড মাপতে পারো, তোমরা যদি তাপ মাপতে পারো, তোমরা যদি শীতের তাপ মাপতে পারো, তোমরা যদি এত কিছু পারো, তাহলে তোমাদেরকে ব্রেনটা যে আল্লাহ দিছে, ওই আল্লাহ কত কিছু পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কালকে মাইপা দেখায় দিবে। মাইপা কি করবে?